হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়লে জানা যায় তামাম বিশ্বের সমস্ত শিশু বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তখন মায়ের পেট থেকে পড়ার সঙ্গে সঙ্গে তারা কান্নাকাটি শুরু করে দেয়। যখন শিশু বাচ্চা কান্নাকাটি করে তখন মা বুঝতে পারে যে এই বাচ্চাটা সুস্থ আছে, সবল আছে, মায়ের এবং আত্মীয় স্বজনদের টেনশন আর থাকে না। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরাধামে আসলেন, এই পৃথিবীতে যখন আগমন করলেন, মায়ের পেট থেকে তিনি কান্না করলেন না, তিনি জমিনে সিজদায় লুটিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। মা আমিনা টেনশন করতে লাগলো, হায় হায়, অন্যান্য সন্তানেরা জন্মগ্রহণের পরেই তো তারা কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু আমার সন্তানটা কাঁদে না কেন? আমার সন্তান কি বোবা হয়ে গেল নাকি? আমার সন্তান মাটির দিকে এরকম উপর হয়ে পড়ে আছে কেন? তখন আম্মা জান মা আমিনা যখন ওই শিশু নবীর মুখের কাছে কানটা লাগাইল, তখন তিনি স্পষ্ট শুনতে পারল ওই সন্তান কাঁদে না, কাঁদে না, কিন্তু মুখ দিয়ে বলতে আছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। তাহলে নবীজি দুনিয়ায় এসে আমাদের জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাহলে কত বড় দয়ার নবী আমাদের তিনি ছিলেন, অথচ আজকে সেই নবীকে আমরা চিনি না, তার শান মান নিয়ে আমরা কটূক্ত করি, তাকে বিভিন্ন ভাষায় ব্যঙ্গ করে আমরা তার মানকে খাটো করার চেষ্টা করি। যারা নবীর শান মান ইজ্জত বোঝে না, যারা নবীর সম্মান দিতে জানে না, তারা প্রকৃত মুমিন হতে পারে না। কথা ঠিক না বেঠিক?